ভাবে অসুবিধার কিছু নেই, কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিষ্কার করে সেটা হচ্ছে যে সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার সহায়তা চাচ্ছে ভারতের কাছ থেকে, আর বিনিময়ে বাংলাদেশকে ভারতেরই একটি অংশ হিসেবে যেভাবে ভারত ব্যবহার করে, ধরুন পশ্চিম বাংলা কিংবা ভারতের যে কোনো রাজ্য ভারত যেভাবে ব্যবহার করতে পারে, বাংলাদেশকে প্রায় তারা সেভাবেই ব্যবহার করার মতো জায়গা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা, সেটা সেনাবাহিনী থেকে প্রতিরক্ষা থেকে শুরু করে এর প্রযুক্তিগত, এর তথ্যগত সমস্ত দিকে, এমনকি জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য তারা সবগুলো জায়গাতে আজকে তারা এমন ভাবে চুক্তি করছে যেটা পরিষ্কার ভাবে এই দেশ, এই রাষ্ট্রকে একটা তাদের নিজেদের একটা অঞ্চল হিসেবে যেভাবে তারা দেখে, ব্যবহার করে, সেভাবে ব্যবহার করা। এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটা আলাদা স্বতন্ত্র মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে তার সব জায়গাকে ক্ষুণ্ণ করছে। একটা সার্বভৌম রাষ্ট্র আর একটা সার্বভৌম রাষ্ট্রের সাথে যে ধরনের পারস্পরিক লেনদেনের চুক্তি হয়, গত 10টি সমঝোতা স্মারক যেসব বিষয় হয়েছে সেগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নেই। 10টি সমঝোতা স্মারক হয়েছে বাংলাদেশের এই পুরো দেশটা, এই ভূখণ্ডটা ভারতের একেবারে অবাধিতভাবে ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্য, যেটা সম্পূর্ণতই একটা ভূ রাজনৈতিক নিরাপত্তাগত জায়গা থেকে ভারতের চাহিদা, এবং ভারত তার এই চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশে তার বসম্ভব, তার অনুগত একটি সরকারকে দেখতে চায়, এবং সে কারণে তারা বারবার বলে স্থিতিশীলতার স্বার্থে এই সরকারকে তারা করে। যাই হোক, এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে কোন সরকার কি থাকবে তা বাংলাদেশের জনগণ ঠিক করবে, এবং জনগণ যদি দেখেন তার সরকার দেশের স্বার্থ রক্ষা করে না কিংবা দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, দেশের স্বার্থ রক্ষা করতে অক্ষম হয়, তাহলে জনগণই সেটা পরিবর্তন করার জায়গাতে যেতে পারার বাস্তবতাটাই আমাদের রাষ্ট্র, আমাদের গণতান্ত্রিক লক্ষ্য। সেই জায়গাটা আজকে সরকার কেড়ে নিয়েছে, এবং ভারত সেই অবস্থাটাকে সহায়তা করছে তাদের নিজেদের স্বার্থে। এটা আজকে খুব স্পষ্ট হয়ে গেছে। এই জায়গাটাতে বাংলাদেশের মানুষের এখন যে লড়াই, সেই লড়াইটা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইও হিসেবে আবির্ভূত হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রকৃত জবাব তারা যেহেতু অন্যায় করছেন, তারা যেহেতু দেশের স্বার্থ ক্ষুণ্ণ করছেন, দেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দিচ্ছেন, এবং বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য এই সবগুলো তারা যখন করছেন, তখন প্রশ্নটার জবাব তো তার কাছে জবাব না থাকলে তারা যাকে বলে উদর পিণ্ডি উদর ধারে চাপানো, বিভিন্ন জিনিস যে কোনো বিরোধী দলের নামে চাপিয়ে যাবে। যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তারা হয় অতীতে যাবেন, না হয় অমুক দল কি করছে এই প্রশ্ন মুছে যাবে। এই 10টা সমঝোতা স্মারক নিয়ে আপনি কোনো প্রশ্ন করুন, দেখবেন যে তাদের কাছে কোনো উত্তর নেই। তারা অতীতে অন্যকে কি করেছে এই বলে অভিযোগ দিয়ে বেগম খালেদা জিয়া কিংবা বিএনপি কিংবা অন্য কেউ কিংবা পাকিস্তানের দালাল কিংবা ইত্যাদি এই সমস্ত অভিযোগ দিয়ে তারা জিনিসটাকে সবসময় পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। সরকার আসলে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম নয়। প্রধানমন্ত্রীর পুরো বক্তব্যের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে।